আফরান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্টিকার মেকিং এর লং ভিডিও। এটি দেখার পর তোমরা খুব সহজে যে কোনো স্টিকার মেক করতে পারবে। তো আমি এখানে তোমাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি হলো আমি এখানে কাওয়া স্টিকার প্রিন্ট করে নিয়েছি, আর দ্বিতীয়টি হলো তোমরা গুগলে গিয়ে সার্চ দিবা প্রিন্টেবল কাওয়া স্টিকার্স, তাহলে দেখবে অনেকগুলো স্টিকার্স চলে আসবে। এরপর তোমার পছন্দ মতো যে কোনোটি ডাউনলোড করে নিবা। ডাউনলোড হলে এবার পেপার কপি ট্রেসার নামে অ্যাপসটিতে গিয়ে ফটোটি ওপেন করে নিতে হবে। এখন দেখবে কোনায় লক চিহ্ন আছে, এখানে ক্লিক করে লক করে নিতে হবে। এবার এর উপরে সাদা কাগজ নিয়ে ডিজাইন ড্র করে নিতে হবে। ডিজাইন যখন আঁকা হয়ে যাবে তখন সাউন্ডের বাটনটিতে আবার টিপ দিলে আনলক হয়ে যাবে। দেখলে তো কত সহজে আঁকা যায়। এটি হলো তাদের জন্য যারা আমার মতো ড্রয়িং করতে পারে না, আর তোমরা যারা ভালো আঁকাআঁকি করতে পারো তাদের তো কোনো কথাই নেই। আঁকা শেষে এবার আমি মনের মাধুরী মিশিয়ে সবগুলোকে রং করে নিব। রং করতে আমার অনেক ভালো লাগে, শুধু আঁকতে পারি না, এটাই সমস্যা। আমার তরমুজ খেতে অনেক ভালো লাগে, তাই তরমুজটি একটু মনোযোগ দিয়ে আঁকছি। এরপর আঁকছি আইসক্রিম, যা আমার সবচেয়ে ফেভারিট। এখন ঠান্ডা, তাই আমি আইসক্রিম খেতে পাচ্ছি না অসুস্থ হওয়ার ভয়ে, নইলে আমাকে কে পাই। যাই হোক, হাতে আঁকানো গুলোকে রং করার পর এবার আমি প্রিন্ট করা ডিজাইন গুলোকে রং করে নিচ্ছি। আমি কোন গাধাকে যে প্রিন্ট করতে দিয়েছিলাম, কিছু কিছু ডিজাইন এত বড় সাইজ করে প্রিন্ট করেছে কি বলবো। যাই হোক, তার মাথা ফাটা বাদ দিই। সবগুলোকে রং করা শেষে এবার আমি টুকটুক করে কেটে নিচ্ছি সবগুলোকে। এই পার্টটি আমার একদমই ভালো লাগে না, কারণ আমার ধৈর্য এবং সহ্য দুটি অনেক কম। ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে কাটছি। আসলে আমি একটু করে সাদা অংশ রেখে কাটছি, খেয়াল করলে বুঝতে পারবে কিভাবে কাটছি। ওকে। এখন আমি নিয়ে নিয়েছি একটি নর্মাল সাদা কাগজ, যেটিকে আমি টেপ দিয়ে কভার করে নিব। আর প্রতিবারের মতো আমি এবার টেপের মাথা খুঁজে পাবো না, এটাই স্বাভাবিক। যাই হোক, অনেক কষ্টে খুঁজে পাওয়ার পর কাগজে টেপ বসিয়ে নিচ্ছি। এই কাজটি একটু সাবধানে করবে, না হলে কুঁচকে যাবে। এখন এই টেপ পাড়া কাগজটির উপর একটি করে কাট দিয়ে নিতে হবে। কাট দেওয়া শেষে একের পর এক স্টিকার এর উপর রেখে দিতে হবে। এখন আবার লাগবে টেপ, কারণ এগুলোর উপরে আবার টেপ বসিয়ে নিতে হবে। এখানে একটু সাবধানে করবা, না হলে কুঁচকে যাবে এবং দেখতে খারাপ লাগবে। আর দেখো, তোমাদেরকে বলছি অথচ আমি নিজেই কুঁচকে দিয়েছি। আচ্ছা, ব্যাপার না, নখ দিয়ে ঘষে ঠিক করে নিব। তোমরা ভালো করে বুঝেছো কিনা এজন্য আমি আবার শুধুমাত্র একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো, টেপ বসানো কাগজে একটি কাট দিয়ে নিলাম। এবার আঁকা ডিজাইনটিকে এর উপরে রেখে দিতে হবে, তবে একদম শেষ থেকে রাখবে না, সবসময় চারপাশে একটু জায়গা রাখবে। এখন এর উপরে আবার টেপ বসিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আগে করেছিলাম সেভাবে। এখন এই সবগুলোকে কাটার পালা। আর এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তুমি যদি এই পার্টটি ভালো করে না দেখো, তাহলে তোমার স্টিকার লাগবে না। তখন কিন্তু আমাকে বলবা না যে মিথ্যা শিখিয়ে দিয়েছি। তাই একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর বলে রাখি, তোমরা যে কোনো কাগজ এবং যে কোনো রং ইউজ করে এগুলো তৈরি করতে পারবে, এটা নিয়ে আলাদা ভাবে কোনো প্যারা নিও না। এবার দেখো, এই যে স্টিকার আছে, এগুলো একদম গোড়া থেকে কাটবে না, অবশ্যই কিছুটা জায়গা রেখে কাটবে। আমি কিভাবে কাটছি দেখলেই বুঝবে। সাইডে জায়গা রেখে কাটার কারণ হলো ওই অংশটাতে টেপ লেগে থাকে, এবং আর ওটার কারণে স্টিকার গুলো আটকে থাকে। এখন যদি তুমি একদম গোড়া থেকে কাটো, তাহলে তো স্টিকার লাগবে না, এটাই স্বাভাবিক।